তোরা কি কখনো এরকম নরম খাটে শুয়েছিস? না গো বাড়া, শুইনি। খাটের মধ্যে কিভাবে শুইতে হয় আমরা বাড়া জানি না। তবে তোমাকে দেখে মনে হচ্ছে তুমি বাড়া অনেক বড় স্যাটা ভাঙ্গা খাট খেলোয়াড়। আমি দন্য হয়ে যেতাম যদি তোরা হাতের কাছে পাইতাম, হেডার উপর লাথি মেরা বাচ্চি নিবাই দিতাম। শুরুটা ভাইয়া দিয়া হলেও এখন কিন্তু সে আমার শখের বেড়া। ভাই থেকে বেড়া তোর ভাঙ্গা দিব হারা বুকা চুদা বেড়ি, তোর জন্ম দিছে কারা বাল পাইকা চুনা চুনা বাইরে কস বেড়া। তেরি মা কি চুত তেরি রুকা। বাংলাদেশের ইতিহাসে এটাই প্রথম বাইকে বিয়ে করে শখের বেড়া বানিয়ে ফেললো মেয়েটি। খুব অন্যায় হয়েছে। যাদেরকে দেখার জন্য হাজারো মানুষের ভিড় জমে গিয়েছে, তাতে আমার বাল ছেঁড়া গেল। এবং এই শখের বেড়াবাড়ি অনলাইনে ইমোশনাল ভিডিও বানিয়ে কোটি টাকা ইনকাম করে গিনেস বুকে রেকর্ড করে ফেলেছেন। একটা সময় মানুষ বলতো মেধা থাকলে সফলতা আসবেই, আর এখন তারাই বলে বউ থাকলে সফলতা আপনার ঘাড় মেরে দেবে। দুনিয়া মাদারচোদ থি, মাদারচোদ হ্যাঁ, মাদারচোদ रहेगी। আজকে এমন কিছু আত্মার সাথে খেলা করবো যাদের জন্ম টিকটক অ্যালগরিদমে, বাপের নাম ফলোয়ার, মায়ের নাম ভিউজ। তারা জন্মসূত্রে মানুষ পেশায় টিকটকার আর লক্ষ্য ভাইরাল হওয়া। গল্পের শুরুতেই শখের বেড়া তার পরানে হাত দেয়। সেটা ভেঙে দেবো, আমরা কি চুক হাতে নিছি? পরানে হাত দিয়েছে নাকি বান্টুতে হাত দিয়েছে আপনারাই বলেন। তারপর একজন আরেকজনের মানে টেপাটিপি করে আর কি। জান তুমি শুধু আমার হয়ে থেকো, আমি দেখিয়ে দিব সবাই ছেড়ে যায় না। আই লাভ ইউ। এবং একটা আরেকটার উপর ঝাঁপিয়ে পড়ার পরিস্থিতি তৈরি করে। এরপর একটু ইমোশনাল ডায়লগ দিয়ে তারা সরাসরি বিছানায় চলে যান এবং সেখানে একটু গসা মজা করে। No, 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 Daddy. You love God. Shut the কথা ছিল ভাই এটা, কিন্তু সেটা হয়নি, কারণ শখের বেড়া নাকি তার শখ পূরণ করতে পারেনি। আমার ঘরে তোমার সুখ হয় না, দেখমু না কার সুখ তোমার কপালে সইব। মানে দিতে পারেনি আর কি। গল্পের শেষ দিকে বাপ্পা রাজার চরিত্রে ফিরে যায় শখের বেড়া। যখনই ঘুমাতে যায় তখনই কালনাগিনীর ক্ষমাটা চোখের সামনে বেসে ওঠে। একবার ডিপলি চিন্তা করেন, এটা কি মানা যায়? এক গবেষণায় দেখা গিয়েছে তাদের কাছে লাইলি মজনুর প্রেম কাহিনী কোনো কিছুই না। এবং নায়ক সুলেমান খান অত্যন্ত দুঃখের সাথে একটা মোটিভেশনাল বক্তব্য দেয়। আচ্ছা, পৃথিবীর সব থেকে খারাপ মানুষ ছিল নাকি ফেরাউন? আর তার স্ত্রী আসিয়াও নাকি তাকে কখনো ছেড়ে চলে যায়নি? আমি কি তার থেকেও খারাপ মানুষ ছিলাম? খুব কষ্ট যে বলো, শোনা গো আমার, কি করে বলো। এভাবেই শেষ হয়ে যায় এই শখের বেড়াবাড়ির প্রেমের গল্প। আমরা কি ছাপড়ি রে যে রাস্তায় গিয়ে ঘুরমু? আমরা তো আকাশ দিয়ে উড়মু।